মানুষ বেশি জাহান্নামে যাবে কেন? না তো মুখের কারণে। কেন? মুখ আবার কি দোষ করলো? ভদ্র মানুষ, 5 ওয়াক্তের মুসাল্লি, চায়ের দোকানে গল্প করে, আছে না নাই? আছে। চায়ের দোকানে সূরা মুলুক পড়ে, সূরা রহমান পড়ে, বুঝতে পারছেন? ফজরের সালাত আদায় করার পর চায়ের দোকানে সূরা রহমান পড়ে। যত গীবত আছে, মানুষের সমালোচনা আছে, গীবতের কারখানা হচ্ছে চায়ের দোকান। এই জন্য একটা কথা বলি, স্টেট ব্যাংকে, পাঞ্জাব ব্যাংকে যেমন টাকা জমা করা হয়, আর চায়ের দোকানটা হচ্ছে পাপ জমা করার ব্যাংকিং ব্যবস্থা। চায়ের দোকানে যে যত যাবে কি হবে? ওর পাপ জমা হবে। প্রতিদিন যদি 1 ঘন্টা করে মানুষের গীবত করে, ধরেন অনুমান, তাহলে 30 দিনে 30 ঘন্টা, বাৎসরিক হিসাব করে 20 বছর এইরকম ভাবে চালিয়ে দিল, তো জমা কত হলো? তার পাপগুলো কত জমা হলো? ভাবনা চিন্তার বাইরে। যে যত চায়ের দোকানে যাবে ওর স্টক পাপগুলো তত জমা হবে। এই জন্য প্রয়োজন আছে, প্রয়োজন সেরে তাড়াতাড়ি ঘরে ফিরেন, বাড়ি আসেন, কোরআন তেলাওয়াত করেন, এটাই আপনার জন্য ভালো। যখনই অবসর সময় পাবেন তখনই ইবাদত করেন, আল্লাহর কঠোর পরিশ্রম করেন ইবাদতের মাধ্যমে। যাই হোক, তাহলে মানুষ মুখের কারণে জাহান্নাম যাবে। আল্লাহ রাসূলের কথা, আল্লাহ রাসূল বলেছেন হযরত আবু হুরায়রাকে। তাহলে খুব সাবধান। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কি বলেছেন? তিরমিজি শরীফের হাদিস, হাদিসটি মুসলিমে আছে, 77 নম্বর হাদিস, মুসলিম শরীফের হাদিস। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যদি তোমাদের আল্লাহর প্রতি ঈমান থাকে, আখিরাতের প্রতি ঈমান থাকে, তাহলে ফালিয়াকুল খায়রান, তবে তোমরা ভালো ভালো কথা বলো, নচেত আউলি ইয়াসমু, চুপ থাকো। প্রয়োজন আছে ভালো ভালো কথা বলতে হবে, প্রয়োজন নাই চুপ থাকতে হবে। এমনিতে ওয়াজাথা ওয়া কারণে ওয়াসালিল কথা বলা যাবে না। এই ওয়াসালিল কথা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। যাই হোক, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন লজ্জার স্থান, যে মানুষ বেশি জাহান্নাম চলে যাবে লজ্জার স্থানের কারণে। কেমন? এই জন্য আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের লজ্জার স্থানের হেফাজত করো। মুমিনেরা সদা সর্বদা লজ্জার স্থানের হেফাজত করবে, নচেত যদি কালে হেফাজত না হয়, এর দ্বারাতে অনেক মানুষ নোংরা কাজে লিপ্ত হয়, এই কারণে বেশি মানুষ জাহান্নামে চলে যায়। এবার দেখেন, তার মানে তিরমিজি শরীফের হাদিস থেকে প্রমাণ হলো 2টি কারণ জাহান্নাম যাওয়ার, 2টা কারণ। তারপরে দেখেন বুখারী শরীফের একটা হাদিস, হাদিস নাম্বার 1386 নম্বর হাদিস। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সালাতের পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসতেন। এটা হচ্ছে সুন্নাত। মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসা এটা সুন্নাত। আল্লাহ রাসূল বসতেন সালাতের পর, সালাম ফিরার পর মুসাল্লির দিকে মুখ ফিরিয়ে বসতেন। তারপরে সাহাবীদের সঙ্গে কথা বা কথন বলতেন। সাহাবীদেরকে একদিন বলছেন, সাহাবীরা তোমরা কি কোনো স্বপ্ন দেখেছো? তখন সাহাবীরা বলছেন, না আল্লাহ রাসূল, আমরা কোনো স্বপ্ন দেখিনি। আবার সাহাবীরা আল্লাহর নবীকে বলছেন, আল্লাহর নবী আপনি কোন স্বপ্ন দেখেছেন? আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। তখন সাহাবীরা বলছেন, আল্লাহ রাসূল বলেন কি স্বপ্ন দেখেছেন? তখন আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন, সাহাবীরা তোমরা মনে রেখে দাও, আমার কাছে 2 জন ব্যক্তি আসলো, আসার পর যেন আমাকে ওপর দিকে নিয়ে গেল। যেতে 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 অনেকটা দূর অগ্রসর হলাম, দেখতে পেলাম এক ব্যক্তি যেন চিত হয়ে শুয়ে আছে, আর অপরজন যেন তার মাথায় যেন পাথর মেরে মেরে যেন তাকে আঘাত করেছে। এই অবস্থা দেখতে পেলাম।
সঙ্গে সঙ্গে আল্লাহর নবী জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? তখন জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি সামনে বাড়ুন, আপনাকে পরে বলা হবে। তখন আল্লাহর নবী আরো সামনে এগাতে লাগলেন। যেতে যেতে অনেকটা দূর অতিক্রম করলেন। তারপর নবীজি সেখানে গিয়ে দেখতে পেলেন একটা তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, উপরটা যেন সংকীর্ণ হয়ে আছে আর ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। এই অবস্থা দেখতে পেলাম। সেই চুলার ভিতরে যেন আগুন আর আগুন, আর সেই আগুনের ভিতরে যেন ছেলে আর মেয়ে, মেয়ে আর ছেলে, ছেলে মেয়ে যেন চিৎকার করেছে। আল্লাহর নবী তখন জিব্রাইলকে বললেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এদেরকে কেন আগুনের ভিতরে যেন তাদেরকে রাখা হয়েছে? তখন জিব্রাইল বললেন, আল্লাহর নবী আপনাকে পরে বলা হবে, আপনি সামনে অগ্রসর হন। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আরো অগ্রসর হলেন। যেতে 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 অনেকটা দূর অতিক্রম করে দেখতে পেলেন একটা নদী। নদীটা পানির নাই, দুধের নাই, যেন পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী। এতটা পচা দুর্গন্ধ, সেখানেই যেন টিকা যাচ্ছে না। সেখানে যেন মানুষ সাঁতার কাটছে। সাঁতার কাটতে 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 যখন ওপরে কিনারার দিকে আসার চেষ্টা করে, আবার তাদেরকেই যেন পাথর মেরে 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 তাদেরকে আঘাত করা হচ্ছে। এই অবস্থায় জিব্রাইলকে নবীজি বলেন, জিব্রাইল তুমি বলো এদেরকে কেন এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে? এবার আল্লাহর নবী বলতে আরম্ভ করলেন। জিব্রাইল আল্লাহর নবীকে বলছেন, নবীজি গো আপনি যেটা প্রথমে দেখতে পেলেন, এক ব্যক্তি চিত হয়ে শুয়ে আছে, অপরজন যেন তার মাথায় পাথর মেরে 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 যেন আঘাত করেছে। এর শাস্তির কারণ হলো এরা দুনিয়াতে কোরআন শিক্ষা গ্রহণ করেছে। কোরআন শিক্ষা গ্রহণ করার পর কোরআন তেলাওয়াত করে নাই, কোরআন অনুযায়ী যেন দুনিয়াতে আমল করে নাই। এই কারণেই যেন তাদেরকে এই ধরনের শাস্তি দেওয়া হচ্ছে। তার মানে যারা কোরআন পড়তে জানে, যারা সাধারণ পাবলিক যারা আছেন, মহিলারা যারা আছেন, আলেম ওলামা যারা আছেন, সকলকেই বলতে চাই প্রতিনিয়ত যেন কোরআনকে কিছুটা অংশ হলেও যেন তেলাওয়াত করতে হবে। তার মানে আমাদের সমাজের ভিতরে আজ কোরআন জানার পর যেন কোরআন তেলাওয়াত হচ্ছে না। আমাদের সমাজের ভিতরে ভাইরাস। এখন বর্তমান যারা কোরআন পড়তে জানে, অনেক মহিলা আছে, অনেক পুরুষ আছে, ফজরের পর সালাত আদায় করার পর কিছুটা অংশ কোরআন তেলাওয়াত করা উচিত, করতে হবে। তারপরেও ফজর সালাতের পর ঘুমিয়ে যায়, কেউ আবার চায়ের দোকানে যায়, এটা একবারে ঠিক না। কোরআন তেলাওয়াত করতে হবে। কিছু মানুষ আছে রমজান মাসে তেলাওয়াত করে, আবার সুকেশে আলমারিতে মসজিদে একবারে সাজিয়ে রেখে দিল বাড়িতে। 11 মাস পর আবার কোরআনটা খুলবে তো 1 আঙ্গুল পরিমাণ ধুলা পড়ে আছে। বলেন এইরকম যদি আপনার অবস্থা হয় তাহলে আপনার কি হতে পারে? একবার চিন্তা ভাবনা করেছে? তাহলে মা বোনেরা যারা আছেন, আমার বলা এতটুকুই, প্রতিনিয়ত প্রত্যেক দিন কোরআন তেলাওয়াত করতে হবে। 2 নাম্বার, জিব্রাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর নবী আপনি যেটা দেখতে পেলেন তন্দুর চুলার মতো, তন্দুর আখার মতো, ওপরটা যেন সংকীর্ণতা হয়ে আছে, ভিতরটা যেন প্রশস্ত রয়েছে। সেখানে নারী পুরুষ যেন উলঙ্গ ভাবে যেন চিৎকার করেছে। এদের শাস্তির কারণ হলো এরা হলো সেই দুনিয়ার ব্যভিচার করনেওয়ালা, যারা দুনিয়ার
যারা দুনিয়াতে জেনার মতন জঘন্য পাপে লিপ্ত ছিল, যারা জেনার মতন নোংরা কাজে লিপ্ত ছিল, ও ভাই নারী পুরুষকেই যেন উলঙ্গ করে জাহান্নামের ভিতরে ফেলা হবে। তারপরে তৃতীয় নাম্বার, আল্লাহর নবী গো জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যেটা দেখতে পেলেন রক্তের নদী, পচা দুর্গন্ধময় যুক্ত রক্তের নদী, সেখানে মানুষ যেন সাঁতার কাটছে, তাদেরকে যেন মারা হচ্ছে পাথরের, এই পাথরে আঘাত করা হচ্ছে। এরা হলো তারাই যারা দুনিয়ার বুকে সুদ খেয়েছে, সুদ দেনেওয়ালা, সুদ খানেওয়ালা, যারা সুদ দিবে, যারা সুদ নেবে, যারা সুদ দেবে, যারা সুদ নেবে, উভয় যেন সম পরিমাণ গুনাহগার। যারা দুনিয়ার বুকে সুদ দিবে আর সুদ নিবে একবারে সম পরিমাণ গুনাহ সমান। তাহলে এত জঘন্য পাপ সুদ খাওয়া, এত নোংরা পাপ। আপনি ভাবছেন 1 টাকা সুদ খেলে কতটা পাপ? এর 70টি বিভাজন আছে, এর 70টি স্তর আছে। 70টা স্তরের ভিতরে সবচাইতে নিম্ন শ্রেণীর ছোট গুনাহ, ছোট পাপ, সেটাই হলো মায়ের সঙ্গে জিনা করা। কি ভাবছেন? তার মানে 1 টাকা সুদ খেলে 70টি ভাগের 1 সবচাইতে নিম্ন শ্রেণীর ছোট গুনাহ যদি মায়ের সঙ্গে জিনা, এত বড় গুনাহ, তাহলে 1 টাকা সুদ খেলে কত বড় গুনাহ। আপনি অ্যাকাউন্টে লাখ লাখ টাকা সুদ ঢুকছে, মাস গেলেই 10,000 টাকা ঢুকছে। এই সুদের টাকা কি হতে পারে আপনার? খবরদার, হুঁশিয়ার, সাবধান। সুদের পাপ এত ভয়াবহ পাপ। আল্লাহ রাসূল অন্য পাপের ব্যাপারে এত এইরকম কথা বলে, সুদের ব্যাপারে যেভাবে বলেছে, তার মানে এখনকার বুকে দুনিয়াতে অনেক মানুষ আছে সুদ খায়, বাড়ি গাড়ি 4 চাকা ফ্যামিলি কারে ঘুরছে, এসিতে, খুব ভালো লাগছে। ওকে যদি আবার সুদখোর বলেন তো খুব ভালো মজা পায়, আনন্দ পায়। সে মনে মনে ভাবে আমি সুদখোর তো মানে ধনত্বশালী ব্যক্তি। কিন্তু ওকে যদি বলা হয় জেনা করে, জেনাখোর, তাহলে ওর মুখে একটু রাগ হয়। তাহলে যে সমান পাপী, কত বড় পাপী, জেনাখোর বললে গুনাহ হবে সে মনে করে, সুদ খেলে গুনাহ হবে এটা মনে করে। কিন্তু হুঁশিয়ার, সাবধান হয়ে যান। এখন মহিলাদের ভিতরে আবার চলছে বন্ধন লোন। ছেলেদেরকে তো নিচ্ছে, মেয়েদেরকে ছাড়ছে না। তাহলে সাবধান হয়ে যান। তাহলে মানুষ জাহান্নামে যাবে, এত সুন্দর মানুষ জাহান্নামে যাবে। তো কেন মানুষ জাহান্নামে যাবে? এইগুলি কারণে, সুদ খাওয়ার কারণে। তো সুদ মানুষে খায়, ছাগলে কোনোদিন সুদ খায় না, গরুতে খায় না। তাহলে এই গেল কারণে মানুষ জাহান্নামে যাবে। এবার দেখে আল্লাহ সূরা হুমাযার ভিতরে 2টা কারণ বলেছেন যেই কারণে জাহান্নামে যাবে। আল্লাহ বলেছেন সূরা হুমাযার ভিতরে, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা। জাহান্নামীদের 2টি বদ গুণ এখানে বর্ণনা করেছেন, যাদের ভিতরে এরকম খারাপ 2টি গুণ থাকবে। 1 নাম্বার হলো যারা মানুষের গীবত করবে, সামনে মানুষকে অপমান করে দেবে, অনুপস্থিত ব্যক্তির যেন যারা গীবত করবে, সমালোচনা করবে। তার মানে আমি আব্দুল কাইয়ুম আপনাদের কাতলামারি গ্রামে 2 ঘন্টা, 1 ঘন্টা, 1.5 ঘন্টা কোরআন হাদিসের আলোচনা করলাম। আমি মানুষ বলতেই যেন ভুল হতে পারে, কোনো একটা ভুল হয়ে গেল। আব্দুল কাইয়ুমকে না বলে আব্দুল কাইয়ুম সকালে বাড়ি চলে গেল, আর চায়ের দোকানে বললেন আব্দুল কাইয়ুম যেন শুনলাম ভালো বক্তা, তার দ্বারাতে এত বড় ভুল হয়ে গেল। তার মানে যার ভুল তাকেই যেন বলা উচিত ছিল। আব্দুল কাইয়ুমের ভুল আব্দুল কাইয়ুম জানলো না, আর গোটা কাতলামারি গ্রাম যেন জেনে গেল। এই রকম যদি অনুপস্থিত ব্যক্তির যদি গীবত করেন, সমালোচনা করেন, একেই গীবত বলা হয়। যারা
যারা এই রকম জঘন্য পাপে যারা থাকবে, যাদের ভিতরে এই রকম জঘন্য পাপে লিপ্ত হবে, 2 নাম্বার আল্লাহ বলেছেন আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা, যারা মালকে জমা করে করে গুনে 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 রাখবে, যারা মালকে জমা করে করে যেন সাজিয়ে রাখবে, ইয়াহসাবু আন্না মালাহু আখলালা, সে মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, মাল আমার চিরকালের সঙ্গে হবে। তবে কি তুমি একবার ভাবো না, তুমি কি একবার তোমার চিন্তা ভাবনা বিবেক দিয়ে একবার কি বিবেক দিয়ে চিন্তা ভাবনা করো না, একদিন এই মাল ধন সম্পদ ছিল আমার দাদার, দাদা মারা হয়ে গেল তার বাবার, বাবা মারা গেছে তারপর হলো আমার, আমি যেদিন মারা যাব আমার সন্তান যেন বন্টন করে নেবে, আবার যখন আমার সেদিন মারা যাব ছেলে মেয়ে ভাগ বন্টন করে নেবে। এটা দেখার পর সচক্ষে দেখতে পাচ্ছে কোটি কোটি টাকার মালিক আপনার দাদা ছিল, 100 বিঘার জমির মালিক, আপনার আব্বা ছিল কোটি টাকার মালিক, একটা টাকাও যেন কবরে নিয়ে যেতে পারল না। তারপরও কেন তুমি মনে মনে ভাবো মাল আমার চিরকালের সঙ্গে হবে? তো আমার আল্লাহ বলেছেন কাল্লা, কখনো নয়, লা ইউমবাদান্না ফিল হুতামা, অচিরেই যেন তারা হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। যারা এই রকমটা ভাবে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তো আমার আল্লাহ বলছেন না না না, এটা কখনো হতে পারে না, তাদেরকে যেন তারা অচিরেই যেন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে। আল্লাহ বলছেন হে নবী আপনি কি জানেন, ওয়ামা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন হুতামা নামক জাহান্নামটি কি? নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর প্রজ্বলিত আগুন। হুতামা নামক জাহান্নাম কেমন জাহান্নাম, এত পিষ্টকারী খাতারনাক কষ্টদায়ক জাহান্নাম, এমন একটি জায়গা, কেমন পৃথিবী থেকে দুনিয়ার আগুনের চাইতে আমরা জানি জাহান্নামের আগুনের 69-70 গুণ বেশি তেজ। একে বলা হয় নারুল্লাহিল মুকাদা, সেটা হলো আল্লাহর জ্বালানি আগুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রজ্বলিত আগুন। তাহলে আমার আপনার আমাদের জ্বালানি আগুন আল্লাহর আগুনের মধ্যে কতটা পার্থক্য আছে। এখন ধরেন কাঠ কয়লা ডিজেল পেট্রোল কেরোসিন নিয়ে আসেন স্টেজের ডান দিকে, এখানে একটা আগুনকে জ্বালিয়ে দেন, আমার আপনার এটা হলো জ্বালানি আগুন। এই আগুনের ভিতরে যদি একটা মানুষকে যদি ফেলে দেওয়া হয়, তাহলে তার চামড়াটা প্রথমে পড়বে, তারপরে তার মাংস পড়বে, তারপরে তার হাড়টা যেন পড়বে। তার মানে দুনিয়ার আগুনের গুণ হলো পুড়তে 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 ভিতরে যাবে আস্তে আস্তে। কিন্তু নারুল্লাহিল মুকাদা, আল্লাহর জ্বালানি আগুনটা কেমন, হুতামা নামক জাহান্নামের আগুনটা কতটা কঠিন। যখনই হুতামা নামক জাহান্নামে মানুষদেরকে ফেলে দেওয়া হবে, তখন তার চামড়া যেরকম পড়বে, তার মাংসটাও যেন সেই রকমই পড়বে, তার হাড়টাও যেন সেই রকমই পড়বে। এর প্রমাণ আল্লাহ বলেছেন আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা, জাহিদাই পর্যন্ত গ্রাস করবে। ওপরকার চামড়া যেই রকমই পড়বে, ভিতরকার ফ্যাপসাটাও সেই রকমই পড়বে, ভিতরকার হৃদয়টাও সম পরিমাণ পড়বে। তার মানে দুনিয়ার আগুনে আস্তে আস্তে যেন ভিতরে যাবে, আর জাহান্নামে হুতামা নামক জাহান্নামের আগুন ওপরটা যেই রকমই পড়বে, ভেতরটাও যেন সম পরিমাণ পড়বে। তার জন্য আমার আল্লাহ বলেছেন যারা মানুষের গীবত করবে আর মালকে জমা করে 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 রাখবে, আর যদি মনে মনে ভাববে মাল আমার চিরকালের সঙ্গে হবে, তাদেরকে এরকম পিষ্টকারী হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করা হবে।
কি বুঝতে পারলেন? তার মানে যারা মালকে জমা করে রাখে, মানুষই মালকে জমা করে রাখে। অনেক মানুষ আছে যারা টাকা পয়সা জমি জায়গা এই নিয়ে ব্যতিব্যস্ত, এই কারণে মানুষ জাহান্নামে চলে যাবে। শুধু জমে জমে রাখবে, খরচ করবে না, কৃপণতা করবে। এবার দেখেন, তাহলে এখানে জাহান্নাম যাওয়ার দুইটা কারণ পাওয়া গেল। এবার দেখেন সূরা মুদ্দাসসিরের ভিতরে আল্লাহ চারটা কারণ বর্ণনা করেছেন জাহান্নাম যাওয়ার চারটা কারণ। কি? যখন জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, কিয়ামতের ময়দানটা হবে, একদিন কিয়ামত শুরু হবে, যেন কিয়ামত একদিন শেষ হয়ে যাবে। জান্নাত আর জাহান্নাম, জাহান্নাম আর জান্নাত আমাদের হবে শেষ ঠিকানা। তার মানে জান্নাতীদের গ্রুপ আছে, জাহান্নামীদের গ্রুপ আছে। যখন আল্লাহ জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে জান্নাতীদেরকে জান্নাতে দিয়ে যখন সমাপনে দিয়ে দিবেন, জান্নাতীরা জাহান্নামীদেরকে জিজ্ঞাসা করবেন, মা সালাকাকুম ফি সাকার, কেন তোমরা জাহান্নামে গেলে বলো, কেন তোমরা জাহান্নামে গেলে? তখন জাহান্নামীরা জাহান্নাম যাওয়ার প্রথম কারণ বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা সালাত আদায় করতাম না। জাহান্নামে মানুষ যাবে সর্বপ্রথম বলেছে। কেন যাবে? সূরা মুদ্দাসসিরের আয়াত, জাহান্নামীরা নিজেই বলবে আমরা বেনামাজি ছিলাম, আমরা মুসাল্লি ছিলাম না, সালাত আদায় করতাম না। কি বুঝতে পারলেন? তার মানে জাহান্নাম যাওয়ার প্রথম কারণ এটা। একটা কথা মনে রাখবেন, কাউকে জাহান্নামী বলা যাবে না, কাউকে জাহান্নামী বলা যাবে না। কিন্তু কোরআনের এই স্পষ্ট আয়াত যে বেনামাজি জাহান্নামে যাবে। কি বুঝতে পারলেন? তাহলে বেনামাজি জাহান্নামে যাবে একবারে সুস্পষ্ট প্রমাণ হয়ে গেল। একটা কথা বলতে চাই, যারা জলসা শুনতে এসেছেন, সম্মুখে আমার বসে আছেন, মা বোনেরা যারা আছেন, পুরুষরা যারা আছেন, তাদেরকে একটা কথা বলতে চাই। কতজন আজকে ফজরের সালাত আদায় করেছেন? নিজের অন্তরকে প্রশ্ন করেন যে আমার ফজরের সালাতটা হয়েছে? আজকে ইশারের সালাত কয়জন আদায় করেছেন? বেনামাজি তো জাহান্নামে যাবে। তো নিজেকে একবার প্রশ্ন করেন তো, একবার চিন্তা ভাবনা করা দরকার, ভাবা উচিত। তারপরে দেখেন জাহান্নামে কত মানুষ যে যাবে, জাহান্নামে একবার চিন্তা ভাবনা করেন তো। বেনামাজি যে জাহান্নামে যাবে, একটা কথা বুঝে, আপনাদের এই কাতলামারি গ্রামে কতটি ভোট আছে? 1000 ভোট ধরে, তো ভোটের সংখ্যা হচ্ছে 1000, আর মসজিদে মুসাল্লির সংখ্যা হচ্ছে ওয়াক্তিয়া জুমার মসজিদে টোটাল মিলিয়ে যদি খুব হিসাব করেন তাহলে 100 থেকে 200 হবে। তাও এটা বেশি বললাম। তাহলে এতগুলো লোক বেনামাজি, ভোটার কার্ড হয় 18 বছর পর। তার মানে যাদের ভোটার হয়ে গেছে তার মানে এদের সালাত ফরজ, একবারে ফরজ। তাহলে এরা মসজিদে হাজিরি নাই। তাহলে নিজেকে একবার চিন্তা ভাবনা করেন তো, বেনামাজি জাহান্নামে যাবে, তবে বেনামাজি বেশি জাহান্নামী কতটা আছে আপনার নিজের গ্রামটা শুধু ভাবেন। কাউকে জাহান্নামী বলার দরকার নাই। তারপরে একটা কথা বলি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে জাহান্নামীকে একটা কাফেরকে বসতে জায়গা লাগবে মক্কা মদিনার মধ্যবর্তী জায়গা, এতটা জায়গা, একটা দাঁত হবে উহুদ পাহাড়ের সমান। আর জাহান্নামটা কত বড় হবে, একটা পাথরকে যদি ফেলে দেওয়া হয়, তিরমিজি শরীফের হাদিস 2575 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেছেন
একটা পাথরকে যদি জাহান্নামে ফেলে দেওয়া হয় তাহলে শেষ প্রান্তে পৌঁছাতে সময় লাগবে 70 বছর। তাহলে জাহান্নামটা কত গর্ত আছে, কতটা গর্ত, কতটা গভীর জাহান্নাম। আর এতটা মোটা যদি হয়, এতটা জায়গা লাগে, কত বেনামাজি আছে, কত মানুষ আছে, তাহলে জাহান্নামটা কত বড়। তারপরে জাহান্নামীদেরকে জাহান্নামে দিয়ে দেওয়া হবে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা কফ 30 নম্বর আয়াত, ইয়াউমা নাকুলু লি জাহান্নাম হাল ইমতালাতি ওয়া তাকুলু হাল বিল মাজিদ। আল্লাহ জাহান্নামী জিজ্ঞাসা করে, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়েছো? তখন জাহান্নাম বলবে আরো কিছু আছে। কি বুঝতে পারলেন? আরো কি কিছু আছে? তার মানে জাহান্নামটা কত ভয়াবহ হতে পারে। আল্লাহ যেন আমাদেরকে সকলকেই বুঝার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। যারা এখনো বেনামাজি আছেন, বেশি কথা বললাম না আর এখনো বলছি না, শুধু একটা কথা আপনাকে চিন্তা ভাবনা করতে বলছি। তাবলীগী জালসা এটা কোনো কালেকশনের জালসা নাই। কমিটি কত কষ্ট করে মেহনত করে টাকা সংরক্ষণ করে জড়ো করে মেহনত করে মাইকের ব্যবস্থা করেছেন, এত সুন্দর বসার ব্যবস্থা করেছেন। এরপরে যদি এই কথাটা না বাড়ি নিয়ে যেতে পারেন যে বেনামাজি জাহান্নামে যাবে, যেই রকম ভাবে আপনার চরিত্রে ছিল, যেইভাবে আপনি জলসাতে আসেন, যেভাবে বাড়ি থেকে বের হয়েছিলেন, চরিত্র আপনার খারাপ ছিল, আপনি ছিলেন বেনামাজি, ওই রকমই হয়ে থেকে গেলেন। আলোচনা শোনার পর মুখটাকে ব্যাক করে ফিরে চলে গেলেন। তা আল্লাহ বলছেন ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফা। যারা আলোচনা শোনার পর এরপরে যারা মুখটাকে ব্যাক করে ফিরিয়ে চলে যায়, এরা হচ্ছে কাফের। আল্লাহ বলছেন ফায়ুআযিবুহুল্লাহুল আযাবাল আকবার, এদের জন্য বড় বড় আযাবের ব্যবস্থা। অত সস্তা যদি পরিবর্তন না হয়, এত সুন্দর তাবলীগী